আমি সবাইকে সাধুবাদ জানাই যে সবাই স্বচ্ছ চিন্তাগুলা আপনাদের মাধ্যমে জানানো বিপুল সংখ্যক ক্যামেরা আমাদের এই বক্তব্যকে ধারণ করছে এবং অসংখ্য মানুষের কাছে এটা পৌঁছে যাচ্ছে। আমার শুধুই কি ভারতের দোষ যে ওখান থেকে পলি নেমে এসে সিলটেটেড হয়ে আমাদের নদীগুলো ভরাট হয়ে মৃত্যুর করে ঢলে পড়েছে? সেখানে আমাদের সরকারবিহীন তো কোনো সময় দেশটা ছিল না, কেউ না কেউ তো এই দেশ শাসন করেছে, তারা কি করেছে। আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে যখন ভাবি তখন আমি লজ্জিত হই যে চোখের সামনে আমরা নিজেদেরকে হত্যা করছি। মানব দেহের মধ্যে একটা হৃদপিণ্ড আছে, তার 4টা চেম্বার আছে, 2টা চেম্বার ফ্রেশ ব্লাড বডিতে পৌঁছায় আর 2টা চেম্বার পলিউটেড বার্থে লাংসে ঘটাইয়া সেটাকে ভেন্টিলেশনের ব্যবস্থা। আর এই হার্টকে ঘিরে অসংখ্য আর্টারি এবং ভেইন আছে, ধমনী আছে, শিরা আছে। ভালো ব্লাড সাপ্লাই দিয়ে খারাপটা ব্রেক করে নিয়ে আসে পিউরিফিকেশনের জন্য। আমাদের নদীগুলো তো আমাদের এইরকমই, আমাদের শিরা আমাদের হার্টের একটা ধমনী যদি ব্লক হয়ে যায় অনেক সময় মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে। এই জন্য এটাকে রিপেয়ার করা, কখনো স্টার্টিং কখনো ওপেন হার্ট সার্জারি করে তার স্বাভাবিক প্রবাহতা ঠিক রাখা হয়। আমরা আমাদের সয়েলকে ক্লিন করছি, নদীগুলাকে শেষ করে দুইভাবে, একটা গ্রাবিং বলেন সেন্ট্রেশন বলে, আরেকটা হচ্ছে পলিউশন। এখানে অসংখ্য ইন্ডাস্ট্রি ম্যাক্সিমাম নদীর কূলে গড়ে ওঠে এবং সেখানে এফ্লুয়েন্ট যেগুলো যায় তার কোনো ট্রিটমেন্টের কোনো ব্যবস্থা নেই। অনেক ইন্ডাস্ট্রি এটিপির কমপ্লায়েন্সটা তারা মানেন না মানার কারণে এই বিষ আমাদের মিঠা পানিকে বিষে পরিণত করে ফেলতেছে। তার দ্বারা হাজার ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে। পানিতে যে সমস্ত মাছ সেগুলো তো এখান থেকে পালিয়ে যাচ্ছে, কারণ এটা তার বসবাসের জায়গা না। তার জায়গাটা তো হবে তার জন্য উপকারী একটা জায়গা। আমরা যদি মাটির দিকে তাকাই, মাটিটাও আমরা বিষাক্ত করে ফেলছি। আমাদের কৃষকরা তারা অপরিকল্পিত এবং অবৈজ্ঞানিক সেখানে সার এবং কীটনাশক প্রয়োগ করে, অথচ গ্রামের প্রত্যেকটি ব্লকের জন্য ব্লক সুপারভাইজার আছে, তারা এবার কি করেন আর আমাদের কৃষকের বা তাদের কাছ থেকে কৃষক এইভাবে করে করে আমাদের একটা ফার্টাইল লেখা এটারও জীবন প্রায় শেষ করে দেওয়ার। একটা একটা করে যদি আমরা যে বৈচিত্র্যের দিকে তাকাই তাহলে দেখবো যে এইভাবেই আমরা সর্বনাশের খেলায় আমরা ফেলছি। কারা করে? কিছু দুর্বৃত্ত। এই দুর্বৃত্ত কি নিজের শক্তিতেই সবসময় করে? আর কোনো দুর্বৃত্ত নিজের শক্তিতেই করে, আর কোনো দুর্বৃত্ত তার গডফাদারের শক্তিতে। তারা কারা? আমি দায় নিয়ে বলছি, তারা পলিটিশিয়ান, রাজনীতিবিদ না। রাজনীতির না কেউ এই ধরনের বড় মাপের কোন অপরাধ করে রক্ষা পাওয়ার কথা না। তারা শুধু ক্ষতি করে না, ধ্বংস করে না, তারা শেল্টার পায়। কারণ এই সমস্ত ধ্বংসযজ্ঞ যারা চালায় তারা যে অবৈধ রুজি রোজগার করে ওই সমস্ত রাজনৈতিক ব্যক্তিরা তার অংশ পায়। এই জন্য তার কোনো নৈতিক অধিকার থাকে না তাকে শাসন করে, বরঞ্চ শাসনের হাত যখন তার দিকে আগায় তখন তার ওই দায়বোধের জায়গা থেকে তিনি তাকে প্রোটেকশন দেন। অতএব পলিউশন তো আমার মাটি নয়, পানি নয়, নদী নয়, পলিউশন তো আমাদের মগজে। এই মগজের পলিউশন যত সময় পর্যন্ত দূর না হয় একটা পলিউশন ফ্রি দেশ এবং সোসাইটি আমাদের পক্ষে বিল্ড আপ করা সিম্পলি ইম্পসিবল। এখানে অনেকগুলো দাবি আপনাদের আছে, 10 দফা দাবি। এর মাঝে একটা দফা আপনাদের সেপারেট ক্যাডার সিস্টেমটা এস্টাবলিশ করা। আপনারা মনে কোনো কষ্ট নেবেন না, স্পষ্টভাষী মানুষ বলে ফেলি যেটা মনে আসছে। 5 আগস্টের পরে অনেক গ্রুপ, পেশা, ক্যাডার তাদের সাথে আমাদের বৈঠক হয়েছে। তারা যখন আমাদের সাথে বসতে চান তখন বলেন যে রাষ্ট্রীয় ব্যাপারে কিছু পরামর্শ আছে, কিন্তু যখন আসে তখন তারা দায়িত্ব নয়,
অধিকারের ব্যাপার নিয়ে লড়াই, যে আমরা এটাতে বঞ্চিত, ওইটাতে বঞ্চিত, ওইটাতে বঞ্চিত। কিন্তু দেশবাসীর প্রতি তাদের যে দায়িত্ব, সেই কথাটা কম আসে। কেন? আমাদের এই ছোট ভাই বলছে সবাই আমাকে নিয়ে চিন্তা করে, আমি থেকে শুরু। আমি আছি তো আমার দল আছে, আমার দল আছে তো আমার দেশ আছে। যাদের দল নাই তার আমিতেই থেমে যায়, এরপরে আর আগায় না। আমার কি হবে, আমি কি পাবো, এই চিন্তা থেকে আমরা যতদিন পর্যন্ত বের হয়ে না আসবো আমরা কিছু পাবো। এই যে মিলনায়ত, এটা নিশ্চয়ই কোনো না কোনো কর্তৃপক্ষ করেছে। এখানে হয়তো বা সরকারি বেসরকারি বলে থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু রাস্তা, তার আশপাশের যোগাযোগ ব্যবস্থা, সেটা কার টাকা? সেটা জনগণের টাকা। মুজিবুর রহমান মঞ্জু বলেছে আমরা যে মোবাইল ইউজ করি সেখানে আমরা 35-40% আমরা ট্যাক্স দিয়ে থাকি সরকারকে। এটা ইউজাররা জানি যে এই যে ট্যাক্স সে দিচ্ছে, সে যে একজন ট্যাক্স পেয়ার। শুধু কি তাই, আজকে জন্মদিন সেও তো ট্যাক্স দেয়। কারণ তার জন্য আমি যে কাপড় কিনি, যে দুধ কিনি, যে খাবার কিনি, সেই দুধ, খাবার, কাপড়ের সব জায়গায় আমাকে বের দিতে হয়। ভ্যালু অ্যাডেড ট্যাক্স দিয়ে তার জীবন শুরু। সেইটা গরিব আর ধনীর কোনো তফাৎ নাই। এটা তো সবাই দিয়ে। সারাদিন ভিক্ষা করা মানুষটাও সন্ধ্যাবেলা যখন যায় শপে কিছু কেনার জন্য, তখন তাকে একটু বেল্ট দিয়ে কিনতে হয়। কিন্তু সে জানে না সে যে ট্যাক্স দেয়। সেখানে বড় বড় ব্যবসায়ীরা, বড় বড় চাকরিজীবীরা এত ট্যাক্স দেয়। সেও যে একজন ট্যাক্স পেয়ার, এটা সেটা যদি সে জানতো যে আমার টাকায় দুইভাবে আমি এখানে সরি, আমার ট্যাক্স আর বিদেশ থেকে আনার আমার ভাগ, এই দুইটা মিলে উন্নয়ন হচ্ছে, এই দেশ চলছে, এই সমাজ চলছে, স্যালারি যাচ্ছে, রিমুনারেশন যাচ্ছে, তাহলে সেও তার অধিকারের জন্য আরো সচেতন। সুতরাং এইখানে আমাদের সকলের অধিকার সচেতন হতে হবে। আমাদের সময় হয়ে যাওয়ার কারণে আমি কথা বলা হয়। আপনাদের উদ্যোগকে স্বাগত জানাই। সবাই বলেছেন, আমিও বলি সবার সাথে একটা বিচিত্র উদ্যোগ আপনারা নিয়েছেন, যেটা এর আগে দেব, এবং আপনারা একটা বিচিত্র অবস্থানে আছেন। পরিকল্পনাবিদ, কিন্তু পরিকল্পনা কমিশনে আপনাদের সামান্য কোনো জায়গা নেই। ওখানকার আঙ্গিনায়ও আপনাদের জন্য একটা পোস্ট দেওয়া হয়। তাহলে 7টা পাবলিক ইউনিভার্সিটিতে এই সাবজেক্ট পড়ানোর দরকার নেই। যদি তাদের সার্ভিসের কোনো স্পেস না থাকে, তাহলে এই ডিপার্টমেন্টগুলোর দরকার পড়ে না। নিশ্চয়ই প্রয়োজন আছে বলেই তো সেখানে পড়ানো হচ্ছে। তো প্রয়োজনের খাতিরে যেখানে প্রত্যেকটা মানুষের পিছনে ইনভেস্টমেন্ট হচ্ছে, রাষ্ট্রের, জনগণের, তার পিতামাতা, সেখানে সেই ইনভেস্টমেন্টটাকে মূল্যায়ন করবে, তাদেরকে তাদের জায়গায় কাজ করতে। নাম পরিকল্পনাবিদ, পরিকল্পনায় কোনো জায়গা নাই। তো পরিকল্পনা যেটা তৈরি হচ্ছে জনগণের জন্য, আমার দৃষ্টিতে এটা হলো বাজার প্রসব খরচের হিসাব। আগামীকালকে কি খরচ আমার লাগবে, এই সপ্তাহ কিভাবে চলবো, তারপর একটা পরে দেখা যাবে। পরিকল্পনা হবে সাস্টেইনেবল, ভিশনারি, দূরে দেখবে, সমন্বিত হবে, টেকসই হবে, তার নাম না পরিকল্পনা। এখন যারা এটা বুঝে তাদেরকে বাদ দিয়ে সর্বরোগের বিশেষজ্ঞ হয়ে অথবা সর্বজ্ঞানের বিশেষজ্ঞ হয়ে যারা রোল প্লে করে বা আমিই করি, এটা অনুচিত। তাদের অধিকারের উপর হস্তক্ষেপ করা হচ্ছে এবং তাদেরকে রাষ্ট্রীয় সেবা থেকে পরিকল্পিতভাবে পরিকল্পনার জায়গায় দূরে রাখা হচ্ছে। এই জায়গা নিশ্চিত করি আমি কথা দিচ্ছি, সেবার জায়গায় আল্লাহ যদি আমাদেরকে যাওয়ার সুযোগ দেন, আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে সম্মান দিয়ে শুধু অ্যাকোমোডেশন আপনাদেরকে ফেসিলিটেট করবো। মানুষের বৈচিত্র্যের জন্য পরিবেশের জায়গা আমাদের কম, অত্যন্ত নিখুঁত পরিকল্পনা আমাদের লাগে। এই জ্ঞান যাদের আছে তাদেরকে উপেক্ষা করে পরিকল্পনা তৈরি হবে, এটা তো বোকামি ছাড়া আছে। আমরা এটা ইনশাআল্লাহ অবসান করলাম। তবে আমরা শুধু অনুরোধ করব যে সেই ক্ষেত্রে আবারও বলি, দয়া করে আমি এবং আমরা সবাই আগে যেন দায়িত্বের ব্যাপারটা দেখি, আগে যেন অধিকারের ব্যাপারটা না দেখি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।